গহীন সুন্দরবন, ঘন জঙ্গল, চারিদিকে শুধু নদীর পানির শব্দ। হঠাৎই এর মধ্যে ভেসে আসে গুলির শব্দ। চারিদিকে যখন ছড়িয়ে পড়ে আতঙ্ক, তখন জানা যায় সুন্দরবনের চানমিয়া খাল সংলগ্ন এলাকায় বন্দস্যুদের মুখোমুখি বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে দস্যুরা। জঙ্গলের ভেতর তখন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় কোস্টগার্ডও। দীর্ঘক্ষণ গোলাগুলির পর কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে শুরু করে বন্দস্যুরা। তবে শেষ রক্ষা হয়নি। ধাওয়া চালিয়ে করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্য মেহেদী হাসান, রমজান শরীফ এবং মোহাম্মদ এনায়েতকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, ২টি ওয়াকিটকি ও 4টি চার্জার। শুধু অস্ত্রই নয়, দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় জিম্মি থাকা ৪ জন জেলেকে, যারা দিনের পর দিন আতঙ্ক আর মৃত্যুভয়ের মধ্যেই কাটাচ্ছিলেন। সম্প্রতি সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বন্দস্যুদের তৎপরতা। জেলে ও বনজীবীদের মাঝে বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলছে বিশেষ অভিযান অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এসব তথ্য জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শেলা নদীর মোরা চানমিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 13ই মে 2026 বুধবার বিকাল 5টা থেকে 2 দিন ব্যাপী কোস্টগার্ড বেস মংলা এবং স্টেশন কোকিলমণি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর 3 জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে দস্যু ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্টগার্ড। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বাংলাভিশন নিউজ ডেস্ক।